ওজা হ্যালো, কি অবস্থা? কান্না করতেছো নাকি? তোমার বারণ করছিলাম ভিডিও করতে। কেন? আর আমি কান্না করবো কিসের জন্য? সবাই যে বেশি কথা বলছে, দরকার। সবাই বেশি কথা বলছে, মন খারাপ করে কান্না করছো নাকি তার জন্য? বলো বলো। কান্না পূজা করে না, পূজার রাগ হয়। ওরে বাবা, রেগে আছো নাকি? দেখি 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 চোখের দিকে, ভালোবাসা আর ভালোবাসা চোখে শুধু। যতই ভয় দেখাও, আমি কিন্তু ভালোবাসা হিসেবেই নিচ্ছি। বেশি রকমের কিন্তু বারণ করছি না আমি ভিডিও বানাতে, যার ভিডিও বানাবো না, ভিডিও ছাড়বো না। কেন কেন বানাবো না কেন? বারণ করছি না। আরে লোকে কি বললো আর কি না বললো, আমরা কি করছি আমরা জানি না। কারো পছন্দ হয় না, আমরা কি খারাপ কিছু বানাচ্ছি নাকি? থেকে যদি অশান্তি মনোমালিন্য হয় ভিডিওর জন্য, তাহলে তাকে আমরা করে তা কি হয়েছে? আমরা কি কোনো মানে কোনো খারাপ কিছু করছি নাকি, না কোনো খারাপ ভিডিও করছি? বাড়ির উপরে থেকে একই করে যদি একজনের পছন্দ না হয় তাহলে করা যায় না, সেই জিনিসটা করতেই নাই। আর যে এখন বানাইছিস, যেটা বানাইছিস, যে কল জুড়িস, এই কলের জন্য আরো 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 উল্টে বেশি দাম। কি কলটা বেশি? তাই বলো, ভিডিও আছে যখন আমাদের গাইজদের সব বলো কি বলার আছে। বলার তো কিছু নাই, আমি খালি দেখাই দাও না, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, এমন তো কোনো কিছু না যে খালি বলতেই হবে দেয়া নিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কল বানাইছে দাও, আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইজ হয়েছে কি, মানে আমি মানে আগে তো বাইরে ছিলাম, তোমরা সবাই জানো। বাইরে হ্যাঁ ঠিক আছে, সিধাসিধি বলছি, মানে বাইরে থেকে তো কাজ বাজ করতাম, ঠিক আছে। তো ওখান থেকে বাড়ি চলে এসেছি। এবার বোঝো তো, মানে আমাদের আর্থিক অবস্থাও সেরকমটা ভালো না। দেখো এই আছে আমাদের ঘর, ঠিক আছে। তো এখানে আছে আমরা, মানে এই আছে আমার রাজমহল আর কি, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে কি, আমি বাইরে থেকে বাড়ি এসেছি, ঠিক আছে। অভাবের সংসার তো, এবার বাড়িতে এসে বাবা মা সাথে, মানে বউ মেয়ে তো আমার আছে, ও মনে করো যে একটু মানে কথা কাটাকাটি হয়, ঠিক আছে, কথা শুনতে হয়। কিছুই হয় না, তোমার জন্য তুমি হচ্ছে নাটের গুরু, আমি তো নাটের গুরু। ব্যাপার হচ্ছে কি, এখন নিজে তো কোনো কিছু পারবা না, হ্যাঁ নিজে তো কোনো কিছু পারবা না, খালি কি আরবা জানো, রাগারাগি আরবা, খালি রাগারাগি করবা। এখন ব্যাপার হচ্ছে কি গাছ, ঠিক আছে, তো বাইরে থেকে এসেছি, ঠিক আছে। তো সেই হিসেবে আমার বউ আছে, ছেলে আছে, তো তার জন্য আমার ওই বাড়ি থেকে মনে করো যে আমাকে আলাদা করে দিয়েছে, ঠিক আছে। আর যেটার কারণে মানে আলাদা করে দিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি, এখন আমি তো মনে করো যে বউ মেয়ে আমার আছে, এবার সবাইকে তো আর বসে পড়ে খাওয়াতে পারবে না। আর অভাবের সংসারে তো মনে করে এগুলো তো হয়। আর আমি আমার এই যে আমার স্বপ্নের যে বাইকটা ছিল, তো তার সাথে আমি মানে এটা আমি সেট করে ফেলেছি, ঠিক আছে। এর জন্য সেট করে ফেলেছি যে বাড়ি এসে মাঠের কাজও করছি, ঠিক আছে। তারপরে গাড়িতে মানে এটা সেট করলাম এই জন্য যে একটা কিছু তো করি, তো এটা যদি আমি করি, ঠিক আছে, করলে পরে যদি এটা আমার ঠিকঠাক মতন এই মানে বিজনেসটা যদি চলে যায়, তাহলে আর আমার বাইরে মানে যেতে হবে না। ওই গ্রামে থেকেই যদি আমি ওই কম পয়সায়, মানে আমার কম পয়সা হোক আর যাই হোক, যদি ওই মানে খাওয়ার খরচা বাদে যদি আচ্ছা খাসা কিছু যদি বেঁচে যায়, তাহলে আর আমার বাইরে যাওয়ার কোনো মানে ইচ্ছে আর নেই, ঠিক আছে। তো গাইস, মানে সত্যি কথা বলতে কি, আমার মানে মনটা এখনও খুব মানে বিশাল খারাপ আছে। তো বাড়ির থেকে সবাই মানে মানা করেছিল আমাকে, ঠিক আছে। আর এই বাইকটার জন্য আমাকেও অনেকবার আমার কথা শুনতে হয় যে মানে আমরা মানে গরিব ফ্যামিলি আমাদের, ঠিক আছে। তো আমি এই বাইকের টাকা দিয়ে আমি কেন 1 বিঘে জমি কিনে নিলাম না, ঠিক আছে, হয়তো বিপদের সময় ওটা আমার সাথ দিত বাবা মা, ঠিক আছে। এবার এই সমস্ত কথাবার্তা আমার মাঝে মধ্যেই আমার মানে প্রায় শুনতে হয়, ঠিক আছে। তার জন্য আমি আরও মাথা খারাপ করে, ঠিক আছে, মানে রেগে গিয়ে আমি ফিট করেছি যে আমি বাইক নিয়ে যদি আমার এত সমস্যা হয়ে যায়, তাহলে আমি এই বাইক দিয়েই, ঠিক আছে, ইনকামের রাস্তা তৈরি করব, ঠিক আছে। এটা মনে করে আমার কাছে সত্যি বলতে আমার নিজের কিছু নেই, নিজের এই একমাত্র আমার বউ, বাচ্চা আর এই একমাত্র বুলেটটা ছিল, ঠিক আছে, সেটাকে আমি কাজে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার জানি না, আমার কিন্তু সত্যি সত্যি মনের থেকে আমারও ভয় লাগছে, বুঝলে। এবার মানে সত্যি কথা, এত বড় মানে এত দামি একটা বাইক, ঠিক আছে, আমার কাছে বিশাল দামি। তার কারণ এটার জন্য আমি মাঠে কেটেছি, সিন্টারিং করেছি, কি করিনি এর জন্য, ঠিক আছে। তারপরে মানে আমার মানে হাজার কষ্টের ফসল হচ্ছে, ঠিক আছে। তো গাইজ, ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এবার তোমাদের কেমন লাগলো, ঠিক আছে, তোমরা আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই মানে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো না লাগলেও অবশ্যই জানাবে, ঠিক আছে। সত্যি বলতে কি, আজকের আমার মানে কোনো মুড ছিল না, আর এতদিন ধরে আমি ভিডিও করিনি এই একটা কারণে, ঠিক আছে, মানে আর্থিক দিক দিয়ে একটু মানে তারপরে পরিস্থিতির চাপে, ঠিক আছে, অনেকটা সমস্যা হচ্ছিলো, এই জন্য আমি ভিডিওতে এতদিন আসিনি, ঠিক আছে, ভিডিও করিনি। তো গাইজ, যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, তোমরা জানিও। আমার বাড়ি আছে মণ্ডলপুকুর, ঠিক আছে। তো মণ্ডলপুকুর থেকে, আর তোমরা আশপাশে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো, ঠিক আছে, তাহলে অবশ্যই এসো এইদিকে।
তো কোথায় বসে আমি রেগুলারলি খড়ের মাঠে যে মানে তালতলা বলে যে জায়গাটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, কালভৈরব শ্মশান, ওখানে যদি তোমরা কেউ আসো, ঠিক আছে, রেগুলারলি আমাকে পাবে। তো ভালো থেকো গাইজ সবাই, ঠিক আছে, 5 মিনিট প্লাস হয়ে গেল, ভালো থেকো।